আমি আপনার দুটো হাতই দেখেছি, আপনার বয়স 36 বছর আশেপাশে। তো এই হাতটা কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত শুভ হাত। হাতের গড়ন, হাতের রং, রবির পরিস্থিতি সব মিলিয়ে এই হাতটা ভারতীয় মুদ্রায় 50,000 টাকা রোজগার করতেই পারে। সে যদি করতে চায়, মানে সে যদি চেষ্টা করে, এই হাতটা কিন্তু প্রাথমিক স্কুলের শিক্ষক বা উচ্চ প্রাথমিক এই লেভেলের যে টিচারগুলো হয় বা কেন্দ্র সরকারের যে লোয়ার লেভেলের যে ক্লার্কগুলো হয়, এই টাইপের হাত অবশ্যই। হাতের গড়ন ভালো, হাতের রবি এত সুন্দর আছে যে এই মানুষ চাইলেই কিন্তু খুব ভালো কাজ করতে পারে, মানে অল্প বয়সে চাকরি হতে পারে। আচ্ছা, শনি স্থানেও কিন্তু একটা সেরকমই রেখা আছে। দুটো হাত দেখে আমার যেটা মনে হয়েছে এতদিনের অভিজ্ঞতা থেকে, বৃহস্পতি অত্যন্ত ভালো, আপনার বুদ্ধিমত্তা প্রচণ্ড পরিমাণে কাজ করবে। শনি স্থানে এতটাও বাধা নেই। হ্যাঁ, আপনি বাধা পাবেন কিন্তু এতটাও বাধা নয়। বুধ ভালো আছে, চাইলে আপনি ব্যবসা করতে পারেন। বুধ রেখা আছে আপনার হাতে। হ্যাঁ, বনে দিয়ানা আছে, একটা রাজকীয় ব্যাপার আছে হাতের মধ্যে। শুক্র রাহু স্থানে কিছু সমস্যা আছে। অবশ্যই আমি ডিটেলসে বলার চেষ্টা করব, আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত ডিটেলস আপনার যা হাতে আমি দেখতে পাবো সবটাই বলার চেষ্টা করব। অবশ্যই আপনি জানতে চেয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউটিউব ভিডিও দিতে বলেছিলেন, দুদিন দেরি হওয়ার জন্য সরি। এটা ছিল সম্পূর্ণ হস্তরেখা বিচারের একটা ভিডিও। তো চলুন আমি একে। আচ্ছা, প্রথমে আসছি আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত তথ্যগুলো। এই হাতে কোনো বড় দুর্ঘটনার সম্ভাবনা আমি দেখতে পাইনি। হাতের আয়ু অ্যাভারেজ আছে, 65 থেকে 85 আয়ু আছে। তবে সমস্যা আছে একটা, 55 থেকে 60-এর মধ্যে একটা সমস্যা আছে এই জায়গাটা। এই সমস্যাটা যদি আপনি এড়িয়ে চলতে পারেন বা আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুগুলো ঠিক করে নিতে পারেন, এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আয়ু অনেকটা বৃদ্ধি পাবে। ওকে, এমনি ছোটোখাটো সমস্যা হতে পারে, ক্রনিক ডিজিজ কিছু হতে পারে, হাইপার টেনশন বা সুগারের মধ্যে যে কোনো একটা, বা আপনার ফ্যাটি লিভার, এইগুলো হতে পারে। এছাড়া এই হাতে বড় কিছু আমি খারাপ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার প্রথম কথা হচ্ছে স্ট্রাগল। এই হাতে হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি যদি বলি, প্রথমের দিক থেকে স্ট্রাগল ছিল, একটা সময়ের পর থেকে কিন্তু এই হাতে উন্নতি হবে। যদি আপনি ব্যবসা করেন, আপনি চরমভাবে ব্যবসায়ী হতে পারবেন, কারণ আপনার বুধ অতি সুন্দর আছে। মঙ্গল সাহস দেবে আপনাকে, চন্দ্র স্থানও অত্যন্ত শুভ। হাতের ম্যাক্সিমাম গ্রহ আপনার শুভ, বৃহস্পতিও ভালো আছে। আচ্ছা, যদি আপনি ব্যবসা না করে ছোট থেকে পড়াশোনা করে চাকরির চেষ্টা করতেন, তাহলে কিন্তু এই হাতে 35 থেকে 55 হাজারের চাকরি আপনি যে বয়সে আছেন সেই হাতে করতে পারতেন। এই হাতটায় শর্টকাটে উন্নতি নেই, লটারি প্রাপ্তির যোগ নেই, এমন কোনো ব্যাপার নয় যে রাতারাতি কোটিপতি হবে। এই হাত কিন্তু পরিশ্রমের দ্বারাই উন্নতি করতে পারবে। হাতের আঙুলে এই যে উলম্ব রেখাগুলো, এগুলো অত্যন্ত শুভ রেখা। এগুলো থাকা মানে মানুষ যতই স্ট্রাগল করুক, সে কিন্তু তার সফলতা পাবে একদিন না একদিন। শনি স্থানের পর্বতটা একটু ডাউন হতে পারে, কিন্তু একটা শনি রেখা আছে যা আপনার বৃদ্ধ বয়সেও অর্থ সম্মান সবকিছু আপনাকে এনে দেবে, বজায় থাকবে। রবি স্থানের রবি রেখাটি একটু অন্যরকম টাইপের, একটি ত্রিশূল ত্রিভুজ চিহ্ন টাইপের, কি সুন্দর একটা চিহ্ন, যেটা কিন্তু হাতে খুব কম মানুষের থাকে। প্রথমের দিকে অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন না, চেষ্টা করলেও পরবর্তীতে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার হাতের হৃদয় রেখার ঢাল বৃহস্পতি এবং শনির মাঝামাঝি জায়গায় গেছে। এটার দ্বারা এটা বোঝা যায় পরিবার আপনার কাছে যতটা মূল্যবান, আপনার কাছে কিন্তু ব্যবসা বা অর্থ বা চাকরি এগুলো আপনার মূল্যবান। খুব সম্ভবত এই হাতটা চেষ্টার দ্বারা যদি চেষ্টা করতে থাকে, তাহলে কিন্তু একটা সময়ের পর কিন্তু দারুণ জায়গায় চলে যাবে। এখানে একটা সুন্দর বুধ রেখা দেখতে পাচ্ছি। বুধ রেখাটা দেখুন ভালোভাবে লম্বা হয়ে নিচের দিকে নেমেছে এবং নিচের দিকে নেমে মস্তিষ্ক রেখাকে ছুঁয়ে দিয়েছে। এই ধরনের বুধ রেখা থাকলে মানুষ কিন্তু চেষ্টা করে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় বা অর্থ উপার্জন করার। ঠিক আছে, একটা অ্যাভারেজ ফল আপনি কিন্তু পাবেন। হাতের রেখাগুলো অতটাও তীক্ষ্ণ নয়। হাতের রেখা যদি তীক্ষ্ণ হয়, বন্ধুরা যারা ভিডিও দেখছেন আগেও দেখেছেন, মানুষ যা ফল পায় কিন্তু তীক্ষ্ণ হলে কিন্তু তার থেকে অনেক বেশি ফল পায়। হাতের রেখাগুলো এই যে ভাগ্য রেখাটা একটু ছড়িয়ে গেছে, এই যে রবি রেখা বা অন্যান্য রেখাগুলো যদি আরো সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হতো, আপনি কিন্তু মারাত্মক শুভ ফল পেতেন, অত্যন্ত শুভ ফল পাওয়া যেত। ঠিক আছে, তীক্ষ্ণতা হলো রেখার একটা উৎকর্ষ বৈশিষ্ট্য। হ্যাঁ, আপনার সম্পূর্ণ হস্তরেখা বিচারের প্যাকেজে সমস্ত কিছুই আমি জানিয়ে দেবো। আমি মোটামুটি অ্যাভারেজ একটা যা যা আছে আমি ডিটেলসে বলে দিলাম। আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের কথা বলেছি। এবারে বিবাহ জীবন নিয়ে এখানে রেখা কিছু বোঝা যাচ্ছে না। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি হাতের বুধ অঙ্গুলির পাশে রেখাগুলো একটু পাঠাবেন। তবে এই হাত হচ্ছে আদর্শ একজন পুরুষের হাত, সে স্বামী হিসেবে তার কর্তব্য পালন করতে পারবে, এটুকু আমি বলতে পারি। কারণ হাতের সামগ্রিক পরিস্থিতি যা বলছে, সন্তান লালন পালনের ক্ষেত্রেও এই হাতে এমন কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সেক্ষেত্রেও একটা আদর্শ ব্যাপার আছে। রাহু ক্ষেত্র ভালো, কিছু রাহু রেখা আছে হাতে, মার্শাল লাইনও আছে। মার্শাল লাইন যেটা আপনাকে সেভ করছে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থেকে। শুক্রস্থানে কিছু চিহ্ন আছে যা আপনাকে কিন্তু যে কোনো না যে কোনোভাবে শত্রুতা করাবে, শত্রু বৃদ্ধি করবে। এটা সমস্যা কিন্তু, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। হাতে কোনো রেমেডি নেওয়ার দরকার নেই। আপনি গোল্ড রিং যদি পরেন, ঠিক আছে, যদি গোল্ড রিং ধারণ করতে পারেন, এছাড়া আর কোনো সমস্যা সেরকম আমি দেখতে পাচ্ছি না। মস্তিষ্ক রেখার ঢাল বেশ ভালো, মানুষ হিসেবে আপনি খুব ভালো। হাতের আর কোনো সমস্যা বিশেষ কিছু নেই।
হাতের ম্যাক্সিমাম গ্রহ পর্বতই শুভ। একজন বুদ্ধিমান মানুষের হাতে যেটুকু থাকা উচিত। হাতের রেখা কম আছে, অর্থাৎ আপনার মানসিক চঞ্চলতা কম, আপনি ধীর স্থিরভাবে বাঁচতে ভালোবাসেন, শর্টকাটে উন্নতি করতে চান না, শান্তিপ্রিয় মানুষ এক কথায়, এই টাইপের একটা হাত। ওকে, আপনার এবার যা যা প্রশ্ন আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করুন, আমি একে একে উত্তরগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা ছিল একটা পেড সার্ভিসের ভিডিও, এটা সমগ্র হস্তরেখা বিচারের ভিডিও। আপনারা অনেকেই জানেন যে 1111-র একটা টপিক আমি এনেছি, এতে সমস্ত জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করছি সংক্ষেপে। ওকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।